একবার বাড়ির বাইরে পা রাখলে বুঝতে পারবেন এবারকার গরমটা ঠিক কতটা ভয়ঙ্কর। সূর্য যেন আগুন ঢালছে পৃথিবীর বুকে। বিজ্ঞানীরা বারবার সতর্ক করে বলছেন, পৃথিবীর তাপমাত্রা যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে আগামী কয়েক দশকের মধ্যেই আমাদের এই সাধের নীল গ্রহটি মানুষের বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়বে। তখন আমাদের কি হবে? কোথায় যাব আমরা? বাঁচার একমাত্র উপায় হলো এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পাড়ি জমানো। মানুষের সেই শেষ ভরসার নাম হলো লাল গ্রহ বা মঙ্গল গ্রহ। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ইতিমধ্যেই এমন এক তরুণী প্রস্তুত হচ্ছেন যিনি খুব ভালো করে জানেন যে তিনি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসতে পারবেন না, কিন্তু তারপরও তিনি মঙ্গল গ্রহে যাচ্ছেন। তার নাম হলো আলিসা কার্সন। আজ আমি আপনাদের জানাবো আলিসা কার্সনের সেই গল্প, যা শুনলে আপনার চোখ দিয়ে হয়তো জল চলে আসবে। এর পাশাপাশি জানাবো মঙ্গল গ্রহের বুকে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যি, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আর শেষে থাকছে ইলন মাস্কের সেই পাগলাটে এবং অবিশ্বাস্য মাস্টার প্ল্যান, যার মাধ্যমে তিনি মঙ্গল গ্রহে মানুষের বিশাল শহর বানাতে চলেছেন। ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা একটা অভিজ্ঞতা হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, মঙ্গল গ্রহকে আমরা দূর থেকে যতটা শান্ত আর সুন্দর ভাবি, বাস্তবে এটি তার থেকে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। বৈজ্ঞানিকরা যখন রোভার পাঠিয়ে মঙ্গল গ্রহের ভিতরের ছবি পৃথিবীতে আনেন, সেখানে তখন এমন কিছু ভয়ঙ্কর জিনিস দেখতে পাওয়া যায় যা দেখে তাবড় তাবড় বিজ্ঞানীদেরও রাত্রের ঘুম উড়ে যায়। সেখানে দেখা যায় বিশাল সমস্ত মৃত আগ্নেয়গিরি, গভীর গিরিখাত এবং দিগন্ত বিস্তীর্ণ ধু ধু মরুভূমি। পুরো গ্রহ জুড়ে প্রায় সময় বইতে থাকে ভয়ঙ্কর সমস্ত ধুলোবাড়ি ঝড়, যা একটানা মাসের পর মাস চলতে থাকে এবং পুরো গ্রহকে ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে দেয়। এর তাপমাত্রা এতটাই চরম যে রাত্রেবেলায় মঙ্গলের তাপমাত্রা -125°C পর্যন্ত নেমে যায়। এর নিজস্ব কোনো শক্তিশালী বায়ুমণ্ডল এবং ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই মহাকাশে ভয়ঙ্কর রেডিয়েশন তেজস্ক্রিয়তা সরাসরি সেখানে আঘাত করে। আপনি স্পেস স্যুট ছাড়া মঙ্গল গ্রহের মাটিতে একবার পা রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরে রক্ত একসাথে ফুটতে শুরু করবে এবং বরফ হয়ে যাবে। মানুষের জন্য এটি একটা বিশাল মৃত্যুকূপ। কিন্তু এত ভয়ঙ্কর জায়গা হওয়া সত্ত্বেও মানুষের আদম্য ইচ্ছার স্বপ্ন একটুও থেমে নেই। এই ইচ্ছার সবচেয়ে বড় প্রমাণ হলো আমেরিকার এক তরুণী, যার নাম আলিসা কার্সন। 2001 সালে জন্ম নেওয়া আলিসা যখন ছোটবেলায় আকাশের দিকে তাকাতেন, তখন তার চোখে একটাই স্বপ্ন ছিল, মঙ্গল গ্রহ। নাসার এমন কোনো স্পেস ক্যাম্প নেই যেখানে আলিসা ট্রেনিং নেননি। তিনি হতে চলেছেন মঙ্গল গ্রহে পা রাখা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নারী। কিন্তু বন্ধুরা, আলিসার এই অসাধারণ গল্পের পেছনে লুকিয়ে আছে এক চরম কষ্টের সত্য। মঙ্গল গ্রহে যাওয়া এই মিশনটি হলো একটি অন-ওয়ে টিকিট এবং একটি ত্রিমুখী যাত্রা। এর মানে হলো আলিসা একবার মঙ্গল গ্রহে গেলে আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তাকে মঙ্গলে সে লাল মাটিতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। ভাবুন তো একবার সেই মেয়েটির কথা, যে মেয়েটি জানে সে আর কোনোদিন পৃথিবীর নীলাকাশ দেখতে পারবে না, কোনোদিন বৃষ্টিতে ভিজতে পারবে না, নিজের পরিবার এবং বন্ধুর সাথে আর কোনোদিন দেখা করতে পারবে না। শুধুমাত্র মানবজাতির ভবিষ্যতের জন্য, মানুষের অস্তিত্বকে টিকে রাখার জন্য আলিসা নিজের জীবনটাকে হাসি মুখে বলিদান দিচ্ছে। তার এই ত্যাগের কথা মনে পড়লে যে কারোর হৃদয়ে একটা গভীর কষ্টের সৃষ্টি হবে। এখন প্রশ্ন হলো, মানুষ ঠিক কবে মঙ্গল গ্রহে যাবে? বন্ধুরা, পৃথিবীর বড় বড় দেশগুলো ইতিমধ্যে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমেরিকা নাসা প্ল্যান করছে 2030 থেকে 2040 সালের মধ্যেই তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। অন্যদিকে চীনও কিন্তু চুপ করে বসে নেই। তারা সোজাসুজি ঘোষণা দিয়েছেন যে 2033 সালের মধ্যেই তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে নাসাকে টেক্কা দেবে। এই মুহূর্তে পৃথিবীতে চলছে একটা নীরব স্পেস রেস, যেখানে সবাই চায় মঙ্গল গ্রহের মাটিতে প্রথম নিজেদের দেশের পতাকা ওড়াতে।
কিন্তু এই সব সরকারি প্ল্যানের বাইরে এমন কিছু মানুষ আছেন যিনি পুরো পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দিয়েছেন। তিনি হলো স্পেসএক্সের মালিক এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ইলন মাস্কের প্ল্যান নাসার চাইতে 1000 গুণ বড় আর পাগলাটে। তিনি শুধুমাত্র মঙ্গল গ্রহে 2-4 জন মানুষকে পাঠিয়ে ফিরে আসতে চান না, তিনি মঙ্গল গ্রহে আস্ত একটা আধুনিক শহর বানাতে চান। তার প্ল্যান হলো 2050 সালের মধ্যেই মঙ্গল গ্রহে অন্তত 10 লক্ষ মানুষের একটা বিশাল কলোনি তৈরি করা। কিন্তু মঙ্গল গ্রহের ওই ভয়ঙ্কর পরিবেশে মানুষ থাকবে কিভাবে? ইলন মাস্ক এর অদ্ভুত এবং রোমাঞ্চকর সমাধানও বের করেছেন। তিনি মঙ্গলের 2 মেরুতে পারমাণবিক বোমা ফেলার প্ল্যান করছেন। হ্যাঁ, শুনতে পাগলামো মনে হলেও এর একটা বিশাল বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। পারমাণবিক বোমা ফাটলে মঙ্গল গ্রহে মেরুতে জমে থাকা বরফ গলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়বে, যা মঙ্গল একটা নতুন বায়ুমণ্ডল তৈরি করবে। এর ফলে মঙ্গলের তাপমাত্রা বাড়বে এবং সেখানে পানি তরল অবস্থায় পাওয়া যাবে। মানুষের থাকার জন্য ইলন মাস্ক সেখানে বিশাল বিশাল সমস্ত কাচের গম্বুজ এবং গ্লাস ডোম বানাবেন। এই গম্বুজগুলোর ভিতরে পৃথিবীর মতনই গাছপালা, ছোট হ্রদ, ঘরবাড়ি থাকবে। বাইরের ভয়ঙ্কর রেডিয়েশন থেকে বাঁচার জন্য মানুষ মাটির নিচে অত্যাধুনিক বাংকারে নিজেদের শহর গড়ে তুলবে, আর সেখান থেকে তৈরি হবে এক নতুন সভ্যতা, নতুন পৃথিবী। বন্ধুরা, আমাদের পৃথিবী আজকে চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই সুন্দর গ্রহটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। হয়তো এমন একদিন আসবে যখন বেঁচে থাকার তাগিদে মানুষকে বাধ্য হয়ে এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে পাড়ি জমাতে হবে। আলিশা কার্সনের মতন সাহসী যোদ্ধারা, ইলন মাস্কের মতন দূরদর্শী বিজ্ঞানীরা মিলে আমাদের জন্য সেই অসাধ্য পথটাকেই আজ তৈরি করছেন। হয়তো মঙ্গলে সেই নতুন পৃথিবী তৈরি করা অনেক কষ্টের হবে, কিন্তু মানুষের বাঁচার আদম্য ইচ্ছার কাছে মহাকাশের এই বিশাল শূন্যতাও একদিন হার মানতে বাধ্য। এ অসীম মহাবিশ্বে মানুষ ঠিকই নিজেদের নতুন একটা ঠিকানা খুঁজে পাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাইকে এই অবিশ্বাস্য সত্যটা জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।